যাকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখছেন আর বলছেন মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমাটা পড়েন, পড়লেন না। বলছিলাম আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন। তাইলে আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম যে আমি পড়ছি বটে, চাচা তো ঠোঁট হেলাইছে, আর চাচা না পড়লে হেলাইলো তো হেলাইলো কেন? চাচা এটাও করলেন না। ওই দিনও আসতেছে সামনে, যুবক, ওই দিনও আসতেছে। মৌতের কোনো বয়স নাই, নইলে আল্লাহ সতর্ক করতেন না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও নারী, ও পুরুষ, দুনিয়া যেন তোমাদেরকে বিমুখ না করে, মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তাবুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, বুলায়া না দেয়, হারায় না দেয়, তুই বুলা না যাস, হারায় না যাস। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। কবিও বলেন জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিয়েছে, কোনো অস্তিত্বই রাখে নাই, না পাওয়া যাবে না। হ্যাঁ, ওই দিন তো সামনে আসতেই আছে। ছোট্ট জীবনটাই সুখী হইতে চাই, কিন্তু জানি না সুখ কোথায় রাখা, কোন পরিবেশে রাখা। এই জন্য আসেন, এই জন্যই আল্লাহ রসুল এই ছোট্ট জীবনটা সুখী হওয়ার জন্য এক পরিবেশ নিয়ে আসেন। আল্লাহ চিৎকার দিচ্ছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। তারপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র দিন দিয়ে আমরা আমার বন্ধুকে পাঠাইছি। কোন বন্ধু চিনেন? আমরা তো নবীও চিনি না। যুবক, আজকে তুমি কেরিয়ার তালাশ করো, স্টাইল তালাশ করো, দুনিয়ার বিভিন্ন মডেলের ভিতরে তুমি কি বলে এটাকে স্টাইল তালাশ করো, ঠিক না? হ্যাঁ, হয় হয় যে তোমার জন্য আরো সে যে কাঁদতে কাঁদতে চোখ নিডাল হয়ে গেছে, আরো সে যে চোখের পানি জড়াইছেন, যে দুনিয়ায় কোনোদিন চোখের পানি যা শুকায় না তোমার আমার জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামা। যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন? এখন তো চলে যাবেন। বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা, বলে দেন আপনার উম্মতের নারী পুরুষকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আমি যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে কিয়ামতের মাঠে কাঁদবে, চিৎকার দিবে, বলে আমাদেরকে জিজ্ঞাসা করো। সমস্ত নবী রসুলরা নফসি নফসি বলবে, তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার। মাকামে মাহমুদে আল্লাহ বসাইতে চাবে, বসবে না। বলছে আমি উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজে কাউসারে আমি সাক্ষাৎ করবো, উম্মতকে পানি পান করাবে তো করাবে কে? যুবক কেমন হবে যেদিন ডাইকা আইনা বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, আল্লাহ রসুল ঠোঁটে লাগায় পান করাবে আর বলবে আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, পান কেমন? যে মিজানের পাল্লায় ছুটবে, আমলনামার সামনে ঝুঁকলে হাত উঠায় দিবে, না ঝুঁকলে হাত উঠায় দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি আপনার উপর রাজি হব তো হব কি করে? আল্লাহ বলবে বন্ধু আপনাকে রাজি করবো, ঝুঁকায় দিলাম সামনে। যেই রসুল পুলসেরাতের কাছে দৌড়াবে, পার হইতে না পারলে, ও যুবক আজকে তুমি স্টাইল কার ভিতরে তালাশ করো? কার ভিতরে? মা বোনরা স্টাইল তালাশ করে কার ভিতরে? দুনিয়ার লেহেঙ্গা, দুনিয়ার এই পোশাক সেই পোশাক। জান্নাতে মা বোনদের লেহেঙ্গা আছে 3 কিলোমিটার, সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা দিবে, 3 কিলোমিটার ঘের, যেটা সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে।
সাহাবা জিজ্ঞেস করছে এত ভারীটা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে সুতাম না, আলোর সুতা, এটার কোনো ওয়েট নাই। ডেলি একবার চেঞ্জ করবে না, 70 বার চেঞ্জ করাবে লেহেঙ্গা, যেমন মনে চাবে তেমন পড়াবে। সাহাবারা শুধু শুধু বাজি নেন, নারী পুরুষ শুধু শুধু না, যুবক বৃদ্ধ শুধু শুধু না, সবাই পাগল ছিলেন। আজকে মনে করেন আলেম ওলামা পাগল, আল্লাহওয়ালারা পাগল। কেন কেন ছুটতেছে? কেন আপনার হাত ধরতেছে? কেন পায়ের ধরতেছে? শুক্রবার ইমাম সাহেব কেন গলা শুকাইতেছে? আলেম ওলামার আপনাদেরকে কেন বুঝাইতেছে? পাগলেরা কসম খোদা, ওই আখরাত সামনে বিদায় বুঝাইতেছে। কি রাখা আছে ওইখানে? যুবক 3 মিনিটের গানে জীবন শেষ করে দিতেছে। 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই দুনিয়াতে। আমাকে বুঝাইতে হবে না, আসল গানের ছন্দ 4 মিনিটের উপরে নাই। আছে কি যুবক? বলো না, 2-1 বলো না। সত্য তুমি বলবা 10 মিনিট 15 মিনিট, ওটি তো হা আ উ এ আ করতে করতে 15 মিনিট কাটায়। আসল ছন্দ 2 থেকে 3 মিনিটের বেশি নেই, এটার ভিতরে জীবন শেষ। ওই গান 40 বৎসর চলবে টানা, 40 বৎসর। আল্লাহ জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে? বলবে আল্লাহ শুনবো। আল্লাহ বলবে স্টেপ লাগাও রেসমান। মনে করছে দুনিয়ায় সিঙ্গার আছে, আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখেছে। ও যুবক, তোমার চেয়ে বড় সিঙ্গার কেউ হবে না। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে তোমাকে জান্নাতে যাওয়ার সময়। আমাদের মা বোনরা গায়ক হবে, দাউদ আলাইহিস সালামের আওয়াজ সবার গলার ভিতরে সেট করবে। দাউদের আওয়াজ জানো? সিঙ্গার কাকে বলে? খালি নিজে নাচার নাম সিঙ্গার? দাউদ আলাইহিস সালাম নিজে নাচতেন না, জবুর যখন পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করতো। তামায়ালাতিল আশজার, গাছ ডান্স করতো। তাখরুজুল হিতান, সমুদ্রের পানি মাছগুলা বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি থাইমা যেত। পুরো পরিবেশটা নিচুম হয়ে যেত। এরকম আওয়াজ তোমাকে দিবে। আল্লাহ বলবে শুনবা? তো ডাকবে সিঙ্গারদেরকে, ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলা? তো সবাই এক বাক্যে বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা ওয়ালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। ও মালিক, মৌত যদি থাকতো তোর প্রশংসা, এক মৌতই শেষ করে দিছিস, আর কোনো মৌত রাখিস নাই। যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে সব মরে যেত। কেমন আওয়াজ! আল্লাহ বলবে আসছে সুন্দর। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, এবার দাউদ তুমি শোনাও। বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, পর্দা সরা, আমি আসতেছি। আল্লাহ শোনাবে। ডান্স, রক্স, দুনিয়ার কোনো রক্স নাই। আরবি ডান্স আমি জানি, ডিকশনারিতে কাকে ডান্স বলে। আরবিতে বলে রক্স। রক্স কাকে বলে জানো? যে নাচবে ওর লোকে ওর নিচের মাটিটা পর্যন্ত নাচবে, এটার নাম হলো রক্স। কমর হেলানের নাম রক্স। জান্নাতে রক্স হবে। আল্লাহ নর্তকী রাখছে ওইখানে, পবিত্র রাখছে, পবিত্র, দুনিয়ার মতো গান্দা না, পবিত্র রাখছে। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। 160 ফিট দুনিয়ার আমি লম্বা হব। কত? 120 ফিট। 60 ফিট না, 20 ফিট। কত? 100। ট্যাগ দিয়ে বসা থাকবে, পায়ের কাছে 2টা, মাথার কাছে 2টা। দুনিয়ার নাচার গানের কথা মনে উঠবে। মনে উঠতে দেরি, এরা জানতে দেরি হবে না। ওইখানে ব্লুটুথ আর শেয়ার হিট 24 ঘন্টা ওপেন থাকবে। এমবি সেমবি কিনতে হবে না, চিন্তা করো না। মোবাইল ক্যারি করতে হবে না, ওইটা অটো হবে, সব অটো। ওইখানে সব অটো চলবে। প্রযুক্তি আল্লাহ বানায় রাখা, সেট করে রাখা দিয়েছেন। মনে আসতে দেরি, 2টা পায়ে আর 2টা কাঁধে থাপ্পড় দিতে দেরি করবে না, টাচ করবে। আল্লাহর ওলি দুনিয়ার গান্দা জিনিস দেখবি নাচ, শুনবি গান,
দুটা পায়ের দিক থেকে উঠে যখন চমকার শুরু করবে, প্রত্যেক চমকারে 1 লক্ষ কালার বাকি হবে। 8 পায়ের থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 40 বৎসর নাচবে, পায়েরটা মাথার দিকে, মাথারটা পায়ের দিকে। 40 বছর শোনাবে। প্রথম চমকারে যে 8 লক্ষ কালার আসছে, শেষ চমকারে একবারও ওই কালার রিপিট হবে না। 40 বছর পরে গালের ভিতরে মুখ খামাইরা কইব, খালি নাচেই দেখবি আর গান শুনবি, আর কোনো কাহিনী দেখস না, আর কিছু বুঝোস না। বুঝেইছে? দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আল্লাহ রূপ দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে? কয় আইটেম? একটু ভাবো না। জান্নাতে লেক রাখা আছে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। দুনিয়ার মতো না, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? বেশি দেখলে কি দেখায়? বারবার তাকাইলে খালি দুধটা মুখ দিয়া যেটি কয় ওগুলো কি? ওইখানে সৈকত আছে, দেখতে দেরি, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। আল্লাহ বানায় রেখা দিছে, বলে দেই না মাজিদ। কোরআন এটাই বুঝাইছে, কোরআন এটাই বুঝাইছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম। কোরআন জান্নাত বলতে 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 আয় হায় আয় হায়, কাপড় পরাবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। পরানেরও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। 6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেম পান করায় দেয়। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন না পান করতে দিবে না পান করাইতে দিবে। আল্লাহ বলবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আজকে দাওয়াত আমার, আমি পান করায় দিব। যদি দুনিয়ায় হাতের জোশ থাকে তো আল্লাহর হাতের জোশ কিরকম হবে? আয় যুবক, আল্লাহ পান করাবে, ঠোঁটে লাগায় দে, আয় আমি পান করায় দিব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পান করাবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে। কত গিফট! সারা জান্নাতের জিনিস চেঞ্জ করার পরেও বেঁচে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সবকিছু চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। আল্লাহ যেগুলা দিবে এরকম গিফট দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, মনে বুঝায় না, হাসপাতালে নিয়ে দাওয়াত খেয়ে ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে তোর ভিতরে রূপান্তরিত হইতে পারি। পছন্দ হবে, এরকম হয়ে যাবে। মা বোন আলাদা, পুরুষ আলাদা। এখন প্রশ্ন করবেন কে কাঠটা লইয়া যাইব? দুইজনই তো চেঞ্জ হয়ে গেছে, একজন আরেকজনরে চিনবো না, ঠিক না? না না, এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট এখনই দুনিয়াতে দিয়া দিছে। ওদিকে চেঞ্জ হবে, এদিকে চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ওদিকে চলে যাবে। বাজারতে বাইরে দুইজন দুইজনের হাতে ধরে জান্নাতে চলে যাবে। হায় হায়, দিন আল্লাহ এই জন্য দিচ্ছেন, এই ছোট্ট দুনিয়ায় সুখে থাকার জন্য। আর চিরদিনের সুখ এইখান থেকে বুকিং দিয়া যাওয়ার জন্য, এইখান থেকে লটারি জিতা যাওয়ার জন্য। নাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। মৃত্যু আসতে দেরি, মৃত্যু লগ্ন আসতে দেরি, ফেরেশতা নামতে দেরি করবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কানে কানে বলতে দেরি করবে না, আল্লাহ তাখাফ, ভয় পাইস না, ওয়ালা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার কেউ সঙ্গ দেখ আর না দেখ, নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ, আমরা সাথে থাকবো। দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক, আমরা সাথে থাকবো। তারপরেও যখন আশ্বস্ত না করতে পারবে তখন বলবে আব, পর্দা সরাবে আর ইশারা দিয়া বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দেখ কি রাখা আছে, জান্নাত চোখে দেখায় দিবে, তারপরে উঠাবে। এই জন্য আসেন, এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই আর চিরদিনের সুখ এখান থেকে লুপা নিতে চাই, তাহলে দিন লাগবে। দিনদারি ছাড়া হবে না, দিনদারির পরিবেশ ছাড়া হবে। দিনদারির পরিবেশ আর দিন ছাড়া হবে না। এটা শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে,
চলতে হবে। এই জন্য আসেন, শিখবো তো, পাক্কা ওয়াদা। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। তা হাদিসে নেয়ামত না, আমি ৯৯টা দেশ ঘুরা বলতেছি। আল্লাহ আমাকে এই পর্যন্ত ৯৯টা দেখাইছে। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, এত হেজ্জখানা দুনিয়ার কোনো দেশে নাই, এত মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম দুনিয়ার কোনো দেশে নাই। আলহামদুলিল্লাহ, এত পর্দা নিশিনও দুনিয়ার কোনো দেশে নাই, এরকম দাড়ি টুপিও দুনিয়ার কোনো দেশে নাই, এরকম করুণা, তারপরে এত মানুষ বসে আছে, মাস্ক কয়জনে পরে বসে আছেন, ঠিক না? এরকম আল্লাহ আল্লাহ রসুলের আশে তো দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশে সহজলভ্য, হাত বাড়াইলেই শিখা যায়, পাও বাড়াইলেই পাওয়া যায়। আসেন শিখি, আসেন শিখি, দিনের পরিবেশ গড়ি, ইনশাআল্লাহ। কিছু থাকুক আর না থাকুক, সুখে থাকবো ইনশাআল্লাহ। কি সুখে রাগ হয়ে যাবেন বললে? বলবো 2020 থেকে এই পর্যন্ত বহুত মানুষ করুণায় মারা গেছেন না? এমনও ইতিহাস আছে, সন্তান কবরস্থানও চিনে না, কবরও চিনে না। নাই? আছে না নাই? হ্যাঁ, এরকম ইতিহাসও আছে। মা বাবা মারা গেছে, সন্তান নিজের হাতে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামাইছে। দুনিয়া বলছে করুণায় মারা গেছে। তো মারছে করুণা দামি, মা দামি, করুণা বড় না বাবা বড়, জান বড় না বাবা বড়। মরা যাব, তারপরও নিজের বাবাকে নিজের হাতে কবরে রাখো। এই ইতিহাসও আছে না নাই? হ্যাঁ, এই ইতিহাসও আছে। কবরস্থানও চিনে না, কবরও চিনে না, অথচ কোটি কোটি টাকা রেখা আছে। আর ওই আলেম ওলামার মা বাবা কিচ্ছু রেখা যায় না। দিন শিখাইছে তো দিন শিখাইছে তাকে। বাপ করুণা হয়েছে তো হয়েছে কি? বাপের চেয়ে করুণা বেশি, বাপের চেয়ে জান বড় না। আমার জান বড় না, নিজের বাবাকে নিজের হাতে গোসল দিব, নিজে জানাজা পড়াবো, নিজে চোখে পানি দিয়ে কবরে রাখবার বলবো, মালিক রেখা গেলাম, শাস্তি যেন না, কবর যেন জান্নাতের বাগান হয়। দিনদারি শিখাইছে, এটা দিন শিখাইছে। দিন নাই, এই জন্য কবরও চিনে না, কবরস্থানও চিনে না, ভীতু হয়ে গেছে। কি সংস্থায় যারা কাজ করছে আজ পর্যন্ত, যারা করতেছে করুণায়, করুণা সংস্থা যারা দাফন কাফন করে জানাজা পড়ায়, যে দেখবেন সব দিনদার ওলামা, মাদ্রাসার ছেলে পেলে ওলামারা করতেছে এক এক জায়গায়। এরা জানে আমাদের দিন আমাদেরকে এটা শিক্ষা দিছে যে মানুষকে অবহেলা করা যাবে না, মানুষ চেয়ে বড় দামি কোনো জিনিস নাই, ওকে তো ওইভাবেই কবরে রাখতে হবে যেভাবে মালিক। এই জন্য ও জানাজাও পড়ে, ও কবরেও রাখায়, ও গোসলও করায়, ও কাফনও পরায়। কি সত্য তো? আসেন দিনদারি শিখি, দুনিয়াটাও সুগম হবে, আখেরাতটাও, দুনিয়াটাও সুখের হবে, আখেরাতটাও সুখের। কিন্তু দিনের একটা মাথাও আছে, প্রত্যেক বডির একটা মাথাও থাকে, দিনেরও একটা হেড আছে, একটা মাথা আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। দিনের মাথা কি? মাথাবিহীন যেরকম শরীরের দাম নাই, খোদার কসম নামাজবিহীন জীবনের দাম নাই। এই জন্য আল্লাহ রসুল আসতে দেরি, নামাজের মেসেজ দিতে দেরি করেন নাই। আসেন, আজকে ডেলি 5 বার আল্লাহ ডাকে। ও যুবক পায়ে হাত রেখে বলি, খোদার কসম আমার কথা একটু মানো, আজকে রাত্রে নেটে নামাও, আসমাউল হোসনা অর্থ সহ আল্লাহ 99 নাম নামাও, আমার কথা মানো, একবার তুমি অর্থগুলা একটু পড়ো, যে আল্লাহ যে তোমাকে ডাকে, রহমান যে তোমাকে ডাকে, রহিম যে তোমাকে ডাকে, মালিক যে তোমাকে ডাকে,
কুদ্দুস যে তোমাকে ডাকে, সালাম যে তোমাকে ডাকে, মুমিন যে তোমাকে ডাকে, মুহাইমিন যে তোমাকে ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈকুশ শহীদুল আফকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল মানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ as-sabur জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ তোমাকে ডেলি ডাকে আর তুমি বলো আমি ব্যস্ত, আযান কানে যায় আর নামাজের দিকে আসো। হায় আল্লাহ, হায় আমি বুঝাবো তো বুঝাবো কি করে? মা বোনরা মুসল্লার দিকে যায় নামাজের দিকে দৌড়ায় না, পায়ে হাত রাখি। 99 মালিক পদের মালিক আল্লাহ ডেলি ডাকে, নামাজ দিনের জন্য মাথা সরু, আসো আজকে থেকে ওয়াদা করি আজানের আওয়াজ কানে যাবে আর কোনোদিন এই কথা বলবো না আমি ব্যস্ত, বরং সমস্ত ব্যস্ততাকে বলবো নামাজ আছে আগে পড়ে আসি, তারপরে দেখবো ব্যস্ততা কি তাটা পরে দেখবো, আগে নামাজ পড়ে আসি। কি ওয়াদা করতে পারি যে আজকে থেকে নামাজ ছাড়বো না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া।